আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সরফের দ্বিতীয় ক্লাস করব। প্রথম ক্লাসে লফজের প্রকার, লফজ দুই প্রকার, মাউজু মুহমাল, মাউজু এর অপর নাম কালিমা, কালিমা তিন প্রকার, ইসিম ফেল হরফ, এগুলির প্রাথমিক যেই সংজ্ঞা এবং প্রকার কিছু নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আকসামে ফেল অর্থাৎ ফেলের প্রকার নিয়ে আমরা আলোচনা করব। ফেলের সাধারণত প্রথমে ফেলকে যেই ভাগে ভাগ করা হয়, প্রথম ভাগ, সেই হিসেবে প্রথম ভাগে ফেলকে চার ভাগে ভাগ করা হয়। ফেল চার প্রকার: মাজি, মুদারে, আমর, নাহি। আমি আবার বলছি, ফেলের অনেকগুলো ভাগ রয়েছে। এর মধ্যে প্রথমে যে ভাগটা আমরা করি সেটা হচ্ছে ফেলের প্রথম প্রকার। প্রথম পর্যায়ে ফেলকে চার ভাগে ভাগ করা হয়: মাজি, মুদারে, আমর, নাহি। মাজি কাকে বলে? মাজি বলা হয় ওই ফেলকে যে ফেল অতীতকালে কোনো কাজ হওয়াকে বোঝায়। অতীত জমানায় বা অতীতকালে অতীতে কোনো কাজ করা এবং হওয়াকে যে ফেল বোঝায় তাকে ফেল মাদি বলা হয়। মিম আলিফ দদ ইয়া, মাদি। আর দ্বিতীয় প্রকার হচ্ছে ফেল মুদারে, মিম দদ আলিফ র আইন, মুদারে। ফেল মুদারে বলা হয় ওই সমস্ত ফেলকে, যে সমস্ত ফেল বর্তমান এবং ভবিষ্যতে কোনো কাজ করা এবং হওয়াকে বোঝায়, সেটাকে ফেল মুদারে বলা হয়। যেমন ইয়াংসুরু, ফেলে মাউজির উদাহরণ ছিল নাসরা, অর্থাৎ সে একজন পুরুষ সাহায্য করিল। আর ফেল মুদারের উদাহরণ হচ্ছে ইয়াংসুরু, সে একজন পুরুষ সাহায্য করছে বা করবে, বর্তমান এবং ভবিষ্যৎ কাল পাওয়া গিয়েছে। 3 নম্বর হচ্ছে ফেলে আমর। ফেলে আমর বলা হয় ওই ফেলকে যে ফেল দ্বারা মুখাতাব অর্থাৎ উপস্থিত ব্যক্তিকে সম্বোধন করে কোনো কাজের আদেশ করা হয়। যেমন উংসুর, উংসুর অর্থ তুমি একজন পুরুষ সাহায্য করো। উংসুর, তুমি একজন পুরুষ সাহায্য করো। এখানে মুখাতাবকে অর্থাৎ উপস্থিত ব্যক্তিকে সাহায্য করার ব্যাপারে আদেশ করা হচ্ছে। আর 4 নম্বর ফেলের 4 নম্বর প্রকার হচ্ছে ফেলে নাহি। নাহি বলা হয় উপস্থিত ব্যক্তিকে কোনো কাজ না করার আদেশ দেওয়া, অর্থাৎ কোনো কাজ থেকে তাকে বারণ করা, সেটাকে ফেলে নাহি বলা হয়। যেমন লা তাংসুর, তুমি সাহায্য করিও না। তাহলে আমরা ফেলের প্রথম ভাগে ফেলকে 4 ভাগে ভাগ করলাম: মাদি, মুদারে, আমর, নাহি। মাজি বলা হয় অতীতে যে সমস্ত কাজ করা হয়েছে সেগুলোকে ফেলে মাজি বলে। যেমন নাসরা, অর্থাৎ সে একজন পুরুষ সাহায্য করলো। আর মুদারে বলা হয় বর্তমান এবং ভবিষ্যতে যে কাজগুলো হবে এবং সংগঠিত হবে বা করবে সেগুলোকে ফেলে মুদারে বলা হয়। যেমন ইয়াংসুরু, সে একজন পুরুষ সাহায্য করলো বা করছে বা করবে। সে একজন পুরুষ সাহায্য করছে বা করবে। করছে মানে বর্তমানে করছে, আর করবে ভবিষ্যতে করবে। আর আমর বলা হয় ওই ফেলকে যে ফেলের মাধ্যমে মুখাতাবকে উপস্থিত ব্যক্তিকে কোনো কাজের আদেশ করা হয়। যেমন উংসুর, অর্থাৎ তুমি একজন পুরুষ সাহায্য করো। আর নাহি বলা হয় ওই ফেলকে যার দ্বারা উপস্থিত ব্যক্তিকে কোনো কাজ থেকে বারণ করা হয়, নিষেধ করা হয়। যেমন লা তাংসুর, তুমি সাহায্য করিও না। তাহলে আমরা ফেলের প্রথম প্রকারটা আমরা পড়লাম। ফেল প্রথমে 4 প্রকার। এরপরে প্রত্যেকটা ফেলের জন্য একজন ফাইল প্রয়োজন রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা কাজের একজন কর্তার প্রয়োজন। তার নাসরা সাহায্য করলো, তো সাহায্য কে করেছে? সাহায্য করার জন্য একজন সাহায্যকারী থাকতে হবে, অর্থাৎ প্রত্যেকটা কাজের একজন কর্তা থাকে। তো কর্তার দিক থেকে ফেলকে 2 ভাগে ভাগ করা হয়েছে: মারুফ, মাজহুল। কর্তা থাকা, জানা থাকা বা না থাকা নিয়ে ফেলকে 2 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে ফেলে মারুফ, 2 নম্বর ফেলে মাজহুল। তো ফেলের প্রথম প্রকারে আমরা 4 ভাগ পেয়েছি। এরপরে ফেলের দ্বিতীয় প্রকারে আমরা এখানে
2 নম্বরে আমরা ফেলকে 2 ভাগে ভাগ করলাম, ফেলে মারুফ, ফেলে মাজহুল। তাহলে ফেলে মারুফ বলা হয় ওই সমস্ত ফেলকে যে ফেলের ফাইল জানা রয়েছে, অর্থাৎ যে কাজের কর্তা জানা রয়েছে। যেমন নাসরা, সে একজন পুরুষ সাহায্য করলো, এখানে একজন অনির্দিষ্ট বা এখানে গায়েব, যে এখানে একটা এই ফেলের মধ্যে একটা হুয়া জমির রয়েছে, এই হুয়া জমিটা হচ্ছে ফাইল। নাসরা, সে একজন পুরুষ সাহায্য করলো, ইয়াংসুরু, সে একজন পুরুষ সাহায্য করছে বা করবে। তাহলে এখানে ফেলের ফাইল জানা রয়েছে, এই জন্য এটাকে ফেলে মারুফ বলা হবে। মারুফ মানে, মারুফের অর্থ হচ্ছে চিনা, মানে যাকে জানা আছে বা চিনা আছে সেটাকে ফেলে মারুফ বলা হয়, অর্থাৎ এই ফেলের ফাইলকে জানা আছে, চিনা আছে। আর ফেলে মাজহুল বলা হয় যে ফেলের ফাইল জানা নেই। যেমন নুসিরা, নুসিরা শব্দের অর্থ হচ্ছে সে একজন পুরুষ সাহায্যকৃত হলো, অর্থাৎ একজন পুরুষকে সাহায্য করা হয়েছে, কিন্তু সাহায্য কে করলো এই বিষয়টা জানা নেই। ইউংসরু, সে একজন পুরুষ সাহায্যকৃত হচ্ছে বা হবে, অর্থাৎ একজন পুরুষকে এখন সাহায্য করা হচ্ছে বা ভবিষ্যতে সাহায্য করা হবে, কিন্তু সাহায্যটা কে করছে বা করবে এটা জানা নেই। ফেলের ফাইল জানা নেই, অর্থাৎ কাজের কর্তা জানা নেই, এই জন্য এটাকে ফেলে মাজহুল বলা হয়। তাহলে আমরা ফেলকে দ্বিতীয় ভাগে 2 ভাগে ভাগ করলাম, ফেলে মারুফ, মাজহুল। মারুফ বলা হয় যে ফেলে ফাইল জানা আছে, অর্থাৎ যে কাজের কর্তা জানা আছে সেটাকে ফেলে মারুফ বলে। আর ফেলে মাজহুল বলা হয় ওই ফেলকে যে ফেলের কর্তা জানা নেই, অর্থাৎ ফাইল জানা নেই, সেটাকে ফেলে মাজহুল বলে। এরপরে তৃতীয় ধাপে আমরা ফেলকে আরও 2 ভাগে ভাগ করব। সেটা হচ্ছে যদি কোনো ফেল হ্যাঁ বাচক হয় সেটাকে ফেলে মুসবাত বলে। মিম সা বাতা, মুসবাত, ফেলে মুসবাত বলে। যেমন নাসারা, সে একজন পুরুষ সাহায্য করলো, ইয়াংসুর, সে একজন পুরুষ সাহায্য করছে বা করবে। এখানে হ্যাঁ বাচক, 2টা ফেলই হ্যাঁ বাচক, একটা মাজের উদাহরণ আর একটি মুজারের উদাহরণ। তো হ্যাঁ বাচক হওয়ার কারণে এটাকে ফেলে মুসবাত বলবে। আর ফেলে মানফি দ্বিতীয় প্রকার, মানফি বলা হয় ওই ফেলকে যেটা না বাচক হয়, অর্থাৎ কোনো কাজ না হওয়াকে ওই ফেলকে ফেলে মানফি বলা হয়। যেমন মা নাসরা লা ইয়াংসুরু, মা নাসরা, সে একজন পুরুষ সাহায্য করে নাই, লা ইয়াংসুরু, সে একজন পুরুষ সাহায্য করছে না বা করবে না। তাহলে ফেল সংগঠিত হওয়া না হওয়া, অর্থাৎ হ্যাঁ বাচক না বাচকের দিক থেকে ফেল 2 প্রকার, মুসবাত, মানফি। কোনো কাজ হলে সেটাকে ফেলে মুসবাত বলবে, যেমন নাসরা ইয়াংসুরু। আর কোনো কাজ না হলে সেটাকে ফেলে মানফি বলবে, যেমন মা নাসরা লা ইয়াংসুরু। তাহলে এক্ষেত্রে ফেলে মানফি আর ফেলে নাহির মধ্যে অনেকে একটু প্যাঁচ লাগায় ফেলে। নাহি হচ্ছে কোনো কাজ থেকে নিষেধ করা, অর্থাৎ লা তাংসু, তুমি সাহায্য করিও না। এখানে কোনো কাজকে নিষেধ করাকে ফেলে নাহি বলে। আর ফেলে মানফি বলে কোনো কাজ হয় নাই, সংগঠিত হয় নাই বা হবে না, সেটাকে ফেলে মানফি বলবে। যেমন মা নাসরা, সে একজন পুরুষ সাহায্য করলো না, এখানে কোনো আদেশ বা নিষেধ নেই। লা ইয়াংসুরু, সে একজন পুরুষ সাহায্য করছে না বা করবে না, এখানেও কোনো আদেশ বা নিষেধ নেই। তাহলে আমরা আজকে ফেলের 3টি ভাগের প্রকার পড়লাম। প্রথম ভাগে আমরা ফেলকে 4 ভাগে ভাগ করেছি, মাজি, মুজারে, আমর, নাহি, প্রত্যেকটা উদাহরণ রয়েছে। এরপরে দ্বিতীয় পর্যায়ে আমরা ফেলকে 2 ভাগে ভাগ করেছি, ফেল মারুফ, ফেল মাজহুল, এটা উদাহরণ রয়েছে। তৃতীয় পর্যায়ে আমরা ফেলের 2টি ভাগ করেছি, মুসবাত, মানফি। তো ইনশাল্লাহ এভাবে আমরা পর্যায়ক্রমে বাকি ক্লাসগুলাও ইউটিউবে বা ফেসবুকে আমরা পাবো। আমরা যারা এই ক্লাসগুলা লাগাতার পেতে চাই তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন, এখানে অল নোটিফিকেশন চালু করে রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে ইলমে নাহু, ইলমে সরফ বুঝে কোরআন হাদিসের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।